আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন যাবত আমার ড্রাগন গাছ এবং আপনার যেটাকে আমি বলি মিনি ড্রাগন, এমনি এটার নাম হচ্ছে ক্যাকটাস। আপনারা যে এটা দেখতেছেন, তো আমি অনেকদিন যাবত এটার কাজ করব বলে বলে কাজ করতেছি না। এখানে অনেক আগাছা হয়েছে, তো সাথে আমি অনেকগুলা পুদিনা লাগাই দিয়েছিলাম। এখন এটা অন্যদিকে চলে যাচ্ছে, যার কারণে আমার গাছটা পরিবেশ নষ্ট হচ্ছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা পরিষ্কার করব। আপনার মিনি ড্রাগন যেটাকে আমি বলি, আর হচ্ছে কি ক্যাকটাস ফল গাছ, এটাকে আমি আলাদা একটা ক্যারেটে আনবো। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। তো আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি। আমার এটার দোনো সাইড ফাঁকা, তার জন্য আমি একটা তেরপাল রেডি করে রাখছি উপরে একবার নিচে দিয়ে দেওয়ার জন্য। আর আমি মাটি এবং জৈব সার যেটাকে বলে, ওটা পর্যন্ত আমি রেডি করে রাখছি সবকিছু। এখন শুরু করব। তো আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, মোটামুটি কাজ শেষ। এখন এখানে আপনার জৈব সার এবং মাটি ভরাট করব। বৃষ্টি আসার কারণে ভিডিওটি স্কিপ করতে হয়েছে, আপনার বৃষ্টি চলে আসছিল। তো এখন আমি প্রথমে আপনার জৈব সার দেওয়ার চেষ্টা করব। এখানে আপনার হচ্ছে নাকি জৈব সার আপনার অনেকদিন পর্যন্ত পর রেখে দিলে জৈব সারের রূপ নেয়। তো প্রথমে আমরা আপনার জৈব সার দিব। সর্বপ্রথম জৈব সার দেওয়ার কারণ হচ্ছে কি, তো যেটা বলতেছিলাম, আপনার প্রথমে জৈব সার দেওয়ার প্রথম কারণটা হচ্ছে কি, আপনার প্রথমে জৈব সার যদি দেয় তাহলে মাটির উর্বরতা হচ্ছে কি বেড়ে যায়, বুঝছেন। সব সময় গাছ লাগানোর সময় আপনার প্রথমে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন, শুকনা গোবর যেটাকে বলে। তারপর হচ্ছে কি মাটি দেওয়ার চেষ্টা করবেন। মাটি দেওয়ার পরে আবার এক ধাপ আপনারা জৈব সার দিবেন। জৈব সার দেওয়ার পর আবার মাটি দিবেন। এরপরে সর্বশেষ জৈব সার এবং মাটি দুটোটা মিক্স করে দিবেন, তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। যদি কেউ, অনেকে হয়তো বা জানার ইচ্ছা, আমি এই গাছগুলা কোথায় পাইছি, এগুলা তো বাংলাদেশে পাওয়া যায় না, অনেকেরই প্রশ্ন। অনেকে আবার বলবেন যে এগুলা বাড়ির আঙিনায় লাগানো। ঠিক আছে, আপনারা যেটা বলছেন ওইটার মতোই দেখতে, বাড়ির আঙিনায় অনেক সময় এসব গাছ দেখা যায় লাগায়, কিন্তু ওইগুলা না, ওইগুলার মতো একটা জাত, এক ধরনের একটা ফল গাছ। আপনার দেখতে হুবহু ড্রাগনের মতো একদম পিচ্ছি ছোট ছোট থাকে।
এগুলো আপনার খাইতে অনেক স্বাদ। আর এগুলো স্যার আমি সংগ্রহ করছি আপনার সৌদি আরব থেকে। তো এখানে যে পুদিনা গাছ চারাগুলো রয়েছে ওইগুলো আমি চেষ্টা করে অন্য একটা টবে বা বস্তায় রেখে দিব। আপনার ড্রাগন গাছের আগাছা হইলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, যার কারণ হচ্ছে আপনার এখানে কাঁটা থাকে। ড্রাগন গাছের কাঁটাগুলো আপনার বড় বড় কাঁটা, তো যার কারণে আপনার অনেক কষ্ট হয়। আপনার ড্রাগন গাছ, তো ড্রাগন গাছটা পরিষ্কার করে এখন এই রূপ হয়েছে। এর পরবর্তী যে গাছ হচ্ছে কি আপনার, যেটাকে আমি মিনি ড্রাগন নাম দিয়েছি, কিন্তু এটার নাম হচ্ছে ক্যাকটাস ফল। আপনারা গুগলে কিংবা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে বা ইউটিউবে যদি সার্চ দেন অবশ্য পেয়ে যাবেন এই গাছ সম্পর্কে বিস্তারিত, বুঝছেন। অনেক লেট হয়ে গেছে, এখন আপনার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আপনার এখন গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।